আমি বেশ কিছুদিন যাবৎ হইতে কিছু বাজরিকা পাখি লালন পালন করতেছি। তো হঠাৎ করে আমার একটা ফিমেল বাজরিকা পাখি মারা গিয়েছে। তো হঠাৎ করে সেটা মারা যাওয়ার পরে মেল বাজরিকাটা আর থাকতে পারতেছে না খাঁচার মধ্যে, চিৎকার চেঁচামেচি করতেছে। তো হঠাৎ করে আমার আবার সে পাখি সংগ্রহ করার উদ্যোগ নেওয়া লাগতেছে। আমি নাজিম খান বাজার হয়ে এক লিমন ভাইয়ের কাছ থেকে আমি একটা বাজরিকার ফিমেল বাজরিকা আমি সংগ্রহ করলাম। আমি ওনাকে বেশ কিছুদিন যাবৎ হইতে চিনি এবং জানি। ওনার নাজিম খান বাজারে ওনার একটা দোকান আছে। উনি খুব পাখি প্রেমিক মানুষ। ওনার গবাদি পশু আছে, ককাটেল আরও বিভিন্ন ধরনের পাখি আছে। আমি ওনার বাসায় গিয়ে একটা ফিমেল বাজরিকা সংগ্রহ করলাম এবং ওনার রুমের ভেতরে দেখেন সেই ককাটেলের বাচ্চাগুলো কত সুন্দর এবং যত্ন সহকারে সে খাবার দিচ্ছে। আমি আমার এক বড় ভাই সহ আমি পাখি সংগ্রহ করতে ওনার বাসায় গিয়েছিলাম। তবে বাজরিকা পাখিটা ব্যবসাটা খুব একটা লাভজনক ব্যবসা। একটা পাখি মূলত 5 থেকে 7টা করে ডিম পাড়ে। তা থেকে 4-5টা করে বাচ্চা হয় আর 2টা করে নষ্ট হয় অনেক সময়। কিন্তু এই পাখিগুলো লালন পালন করলে আপনি অনেক লাভবান হবেন এবং অনেক খামারি এই পাখির লালন পালন করে থাকে। তো আমি ব্যাগের মধ্যে বাজরিকা পাখি নিয়ে আসলাম। সেই সুন্দর করে দেখেন সেই ককাটেলের বাচ্চাগুলো কত সুন্দর। একজোড়া ককাটেলের বাচ্চা মূলত 5 থেকে 7 হাজার টাকায় বিক্রি হয়। আমি ওনার বাসায় গিয়ে সুন্দরভাবে ওনার পাখির খামারটা পরিদর্শন করলাম এবং দেখে পাখিগুলো আমাকে খুব ভালো লাগলো। ও ভাই আমাকে অনেক কিছু শরণাপন্ন বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিল। পরে আমি পাখি বাসায় নিয়ে এসে আমার খাঁচার মধ্যে ছেড়ে দিলাম। দেখেন কত সুন্দর করে আমি পাখিটাকে রাখছি একটা ঝুড়ির মধ্যে। কিছুক্ষণ পরে আমি পাখিটা নিয়ে আসবো আমার বাসার উদ্দেশ্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।